আদিকে স্টেশনে করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তোমার এত বড় সাহস হয় কি করে আনন্দী? স্যারের ব্লাডে নিবোলা 92 ভাইরাস পাওয়া গেছে। হোয়াট? হ্যাঁ ঠিকই বলেছে ও। আদি ইনফেক্টেড, ওর রিপোর্টস পজিটিভ, সিমটমস বাড়ছে। ইমিডিয়েটলি ওর চিকিৎসা শুরু করতে হবে, বাড়িতে রাখা যাবে না। আমি মানি না, আমি এসব মানি না, আমি এসব ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার কথা একদম মানি না। আরে আমার ছেলে এই সমস্ত রোগ সারায়, ওর কি করে এই রোগ হবে? এটা হতেই পারে না। আমার ছেলে কিচ্ছু হয়, একটুখানি শরীরটা খারাপ হয়েছে, ও এত কাটা কাটতে যাচ্ছে না, সেই জন্য হয়েছে। আমি দুদিন একটু ভালো করে সেবা শুশ্রূষা করলে ও এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু কতবার হয়েছে তাই না? কি গো তুমি দাঁড়িয়ে আছো কেন? ওরা হাসপাতালে নিয়ে যাবে আমার ছেলেটাকে, ওদেরকে এরকম করে না, ভালো এরকম করে না। মা দুটো এত নিষ্ঠুর হতে পারেন না, ওনারা আছেন তো, তাহলে ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো কেয়ারলেসনেস না হলে না এই ভাইরাসটা এতটা ছড়িয়ে পড়তো না। কি দরকার ছিল এসব করার? স্যার ডোন্ট ওয়ারি, মেডিনেস্টের এন্টায়ার টিম রেডি আছে, আদির কিচ্ছু হবে না। বড্ড বাড়াবাড়ি করছো তুমি। বাড়ি ভর্তি ডাক্তার থাকতে তাদেরকে কাউকে না জানিয়ে তুমি মেডিনেস্টের টিমের উপর ভরসা করছো। আর যদি আমি না আসতাম তাহলে আমাদের না জানিয়ে আমার ছেলেকে নার্সিংহোমে অ্যাডমিট করতে। আমি আপনাদের সবাইকেই জানাতাম, কিন্তু এই মুহূর্তে যে ইনফেক্টেড তাকে সবার থেকে আলাদা করে রাখাটা বেশি জরুরি ছিল। কি করে হয় ও ইনফেক্টেড? আমার ছেলের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা করার অধিকার তোমাকে কে দিয়েছে? অনিরুদ্ধ, এখন ব্লেম গেম করার সময় নয়। আনন্দী যতটা পেরেছে ও সাধ্য মতন চেষ্টা করেছে। ইমিডিয়েটলি আমাদের ওর চিকিৎসা শুরু করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করো। আদি 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 চোখ খোলো। আদি আদি তাকাও আমার দিকে, চোখ খোলো। আদি আদি কথা বলো। আদি ওনার সেন্স নেই। আনন্দী, আনন্দী আমার কথাটা শোন। এতকাল যখনই আদি অসুস্থ হয়েছে আমি সবসময় ওর পাশে থেকেছি। আমাকে ওর সাথে হাসপাতালে যেতে দে আনন্দী, আমি যাইয়া, আমি ওর সাথে যাই। ওনার পাশে থাকতে পারবে না মা, এই অসুখটা আর 5টা অসুখের মতো নয়। আর তুমি কেন ভাবছো তুমি ওনার পাশে না থেকেও সবসময় ওনার পাশে আছো? তোমার আশীর্বাদ আছে ওনার সাথে। স্যার প্লিজ স্যার, এবার স্যারকে নিয়ে যেতে হবে। হ্যাঁ এসো এসো, নিয়ে এসো, এসো। ডক্টর স্যার কেমন আছেন? স্যার 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 আমার ছেলে এখন কেমন আছে স্যার? ভালো নেই অনিরুদ্ধ। আই মিন আদির কন্ডিশন ডিটোরিওরেট করছে। অ্যাকচুয়ালি এখনো ফুল কনসিয়াসনেস গেইন করতে পারছে না, সমস্যা হচ্ছে। আমরা ভাবছি একটা মেডিকেল বোর্ড বসাবো, কিন্তু সেটা বসিয়েও কোনো লাভ হবে কিনা জানি না। আমাদের মা দুর্গার সামনে বিয়ে হয়েছিল, মা দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছেন। স্যারের কোনো ক্ষতি হবে না। না না, মা দুর্গা স্যারের কোনো ক্ষতি হতে দেবেন না। মা গো, মা দুর্গা। স্যার কিছুক্ষণের জন্য আদির জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফিরেছে? তাহলে এখন একটু ভালো আছে নাকি? নট এক্স্যাক্টলি স্যার, অ্যাকচুয়ালি আদির কিছু অর্গান এফেক্টেড হয়েছে। স্পেশালি আমি কনসার্ন ওর চোখটা নিয়ে। ও চোখে ঝাপসা দেখছে একদম। এটাই তো আমি ভয় পেয়েছিলাম। আপনি কিছু করুন স্যার। স্যার আমার ছেলেকে যেভাবে সুস্থ করুন স্যার। স্যার কিছু একটা করুন স্যার, প্লিজ স্যার। চোখ, আমার চোখ একদম ঠিক নেই। এটা তো আটকানো যাবে না। ও ঘরের পর কি হবে সেটা আমিও জানি, আমার কলিগ ডক্টররাও জানে। ব্লার হতে হতে সব অন্ধকার হয়ে যাবে। ভিশন না থাকলে তো আমারও আর বেঁচে থাকার কোনো মানে হয় না। আনন্দী, আমি 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 বারবার বলছি জলটা খাইনি, আপনি কেন শুধু শুধু আমাকে ডিস্টার্ব করছেন? দেখছেন আমার মাথার উপর এত হেডেক। তাহলে আমার মাথায় হাত রেখে বলুন, আমার দিব্যি দিয়ে বলুন যে আপনি জলটা খাননি। আপনার মাথায় হাত দিয়ে আমি দিব্যি করলাম আমি খাইনি খাইনি খাইনি, এবার হয়েছে? বুঝতে পারিনি, লক্ষ্য করিনি। ওই বোতল
বোতলের জলটা আমি ভুল করে খেয়ে ফেলেছি। আপনি ঠিকই বলেছিলেন। এবার বুঝতে পারছি আপনার এরকম টেনশন করার কারণ। আনন্দী, আনন্দী, আপনি কোথায়? আনন্দী, আমি এইটা নিয়ে অনেক দিন সিমটমগুলো আমি এই সিমটমগুলো নিয়ে না অনেকদিন ধরে পড়াশোনা করছি। আমি জানি এটা খুব খুব কঠিন। এটা সারবার নয়, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি ফুরিয়ে যাচ্ছি আনন্দী, আমি শেষ হয়ে যাচ্ছি। না স্যার, না। আপনাকে একটা কথা বলা হয়নি আমার। আপনি একদম ঠিক ধরেছিলেন। আমি ওই বোতল থেকে জলটা খেয়েছিলাম আনন্দী। আমি জানি স্যার। আপনি তো খুব বুদ্ধিমতী। কিন্তু আনন্দী, একটা কথা শুনুন, আমাকে এখান থেকে কেউ ফেরাতে পারবে না। প্লিজ স্যার, এভাবে বলবেন না স্যার। এটা সত্যি। আমি শেষ হয়ে যাচ্ছি। আদিদেব লাহিড়ীর এখানেই শেষ। স্যার, আপনি যদি এভাবে ভেঙে পড়েন, আপনার যদি মনে জোর চলে যায়, তাহলে আপনাকে আমরা সুস্থ করবো কি করে? স্যার, আপনি প্লিজ এভাবে বলবেন না। আপনি একটু শান্ত হন। আনন্দী, দোষটা তো আমার ভুল। আমার জন্য এতগুলো মানুষ অসুস্থ হয়েছে। আমার তো উচিত ছিল ওদের পাশে দাঁড়ানো, কিন্তু তা না। দেখুন, আমি এখানে পড়ে আছি। আপনাকে কি লোকে এমনি এমনি ভগবান বলে স্যার? আপনি তো সত্যি তাই। আপনার নিজের এই অবস্থা,